মামা, ঈদের মার্কেট তো করা লাগে। এখন টাকা পয়সাও নাই হাতে, কি করা যায় কত? আরে এ মাসে আর কইস না, আব্বুর বেতন দেওয়া হয় না, টাকা পয়সাও হাতে নাই, কি মার্কেট তোর মন তুই করবি? পুরে এটা আমি ভাবতেছি যে টাকা পয়সা এত শর্ট ভাই, ঈদের মার্কেটও করতে ইচ্ছে করতেছে। এমন কোন পতুরি পাইতাম যদি দান্দায় মার্কেট করতাম কেমন? এই আমার সনেট আছে না, সনেট তো অনেক, ওর বাপে তো রাশিয়াই থাক, দেব টাকার মালিক, তো টাকার আবার টাকা পয়সার অভাব। পরে একটা দান্দাবানি করি। দেই এই কইতাইস। ভাই কি অবস্থা তোমাদের? তো ভাই ভালো আছো? এই তো। এটা কি নতুন নিলি রে? এই হাত দিও না, এক্সপেন্সিভ এক্সপেন্সিভ। এই 1.5 লাখ টাকা নিচ্ছে, এটা জানো? আমার ডেটে পাঠাইছে, পাপা আমাকে দিছে। সেই অনেক এক্সপেন্সিভ। ঘড়িটাও কিনো তো, হ্যাঁ, মেড ইন রোলেক্স। একদম দুবাই থেকে আব্বু পাঠাইছে, দুবাইয়ের ঘড়ি। আর আব্বু না রাশিয়াই থাক। হ্যাঁ, দুবাই তো মানে গেছিল ঘুরতে, তখন কিনেছে। শার্টটা 2.5 কোটি নিচ্ছে, 2.5 কোটি। শার্টটা তো অনেক। হ্যাঁ, মোবাইল দেখছো আমার? ও নো, এলবির কোলাবরেশন, এটাও এক্সপেন্সিভ। 3 কোটি নিচ্ছে। 3 কোটি? হ্যাঁ, 3 কোটি নিচ্ছে। অনেক শুনে। হ্যাঁ, তাহলে এত টাকার মালিক কি করলি? এবার ঈদে আমরা জানোস একটা টাকার মার্কেটও করতে পারি না, ঈদের মার্কেট করছো? সমস্যা নাই, তোমাদের আমরা মার্কেট টিট দিব, তোমার একটাই সমস্যা। কি করে দিবি? দুইজনকে মার্কেট করে দিব। তা ভাই, ক্ষুধাও তো লাগছে, সারাদিন রোজা ছিলাম, কিছু খাওয়াবি? 10 টাকা আছে আমার। শালা, একটা বার্গারের দাম 350 টাকা, 350 টাকা। 50 টাকা তুই দিলে 300 টাকা দিয়ে দেবো?